রহস্যের সন্ধান। লেহেঙ্গাটি ধীরে ধীরে তাদের সামনে উদ্ভাসিত হয়। চারপাশে আলোর বন্যা ছড়িয়ে পড়ে। তারা মুগ্ধ হয়ে সেই আলোর উজ্জ্বলতা অনুভব করে। সন্ধ্যার শহরের পুরনো বাজার। রিয়া এবং তানিয়া পুরনো বাজারে লেহেঙ্গা খুঁজতে আসে। রিয়া অনেকক্ষণ ধরে বিভিন্ন দোকানে ঘুরে তার মায়ের গল্পের মতো একটি বিশেষ লেহেঙ্গা খুঁজছে। তার মায়ের গল্পে ছিল এক জাদুকরী লেহেঙ্গার কথা, যা পড়লে চারপাশ আলোকিত হয়ে ওঠে। তানিয়া, তুমি জানো এই গল্পটা আমার শৈশবের একটা গুরুত্বপূর্ণ অংশ। মা বলতেন এই লেহেঙ্গাটা পরলে চারপাশে আলো ছড়িয়ে পড়ে। মনে হয় সেই আলো ছড়ানো লেহেঙ্গার মতো কিছু এখানেই আছে। রিয়া, তুমি এত কল্পনায় কেন ডুবে থাকো? এমন কোন লেহেঙ্গা সত্যি আছে বলে মনে হয়? কে জানে, কিন্তু কল্পনাকেও যদি একটু সত্যি থাকে, তবে সেই আলো ছড়ানো লেহেঙ্গা খুঁজে পাওয়ার আনন্দটা কেমন হবে ভাবতে পারো? এমন সময় তাদের সামনে এক বৃদ্ধ মহিলা এসে দাঁড়ায়। তার চোখে অদ্ভুত এক ঝিলিক, মুখে এক রহস্যময় হাসি। তোমরা আলো ছড়ানো লেহেঙ্গা খুঁজছো? এটি সাধারণ কোনো লেহেঙ্গা নয়, এটি সেই জাদুকরী লেহেঙ্গা যা সাহসী আর সৎ মনের অধিকারীকে পথ দেখাতে পারে। তবে সাবধান, এর জাদু সামলানো সহজ নয়। তাহলে এর খোঁজে আমরা যেতে পারি, তাই না? রিয়া, এটা ঝুঁকিপূর্ণ হতে পারে। আমরা কি এর জন্য প্রস্তুত? তোমরা কি আলো ছড়ানো লেহেঙ্গার কথা বলছো? আমি এই লেহেঙ্গার কথা অনেকবার শুনেছি। হয়তো আমাদের জীবনেই এর জাদু কোনো পরিবর্তন আনতে পারে। তারা যখন লেহেঙ্গার খোঁজে সন্ধান চালায়, তখনই তাদের সামনে রহস্যময় জাদুকর দেবাশিস এসে উপস্থিত হয়। দেবাশিসের চেহারায় জ্ঞানের ছাপ, মৃদু এক হাসি ঠোঁটে। তোমরা আলো ছড়ানো লেহেঙ্গার খোঁজ করছো? তবে শোনো, এই পথ সহজ নয়। এটি পেতে হলে তোমাদের সাহসিকতা, বন্ধুত্ব এবং সততার পরীক্ষা দিতে হবে। যেই তিনটি গুণের অধিকারী হবে, সেই হবে লেহেঙ্গার প্রকৃত মালিক। আমি প্রস্তুত। আমরা যে কোনো পরীক্ষা দিতে রাজি আছি। কিন্তু আমাদের কি পরীক্ষা দিতে হবে দেবাশিস? আমাদের পরীক্ষা শুরু করুন, আমরা প্রস্তুত আছি। সাহস, বন্ধুত্ব এবং সততা, এই তিন গুণেই পরীক্ষা হবে। যারা প্রকৃতপক্ষে এই তিনটি গুণে পূর্ণ, তারাই হবে আলো ছড়ানো লেহেঙ্গার অধিকারী। দেবাশিস তাদের একটি অন্ধকার পাহাড়ে নিয়ে আসে। চারপাশে ঘন অন্ধকার, কোনো আলো নেই। এই অন্ধকার আলো খুঁজে আনতে হবে। যে এটি পারবে সেই প্রথম পরীক্ষায় উত্তীর্ণ হবে। সাহস নিয়ে এগিয়ে চলো, অন্ধকারের মাঝেই আলো আছে। আমি এগিয়ে যাব, এই অন্ধকারে আলো ছড়িয়ে দিতেই হবে। রিয়া ধীরে ধীরে পাহাড়ের গা বেয়ে উঠে পড়ে। তার ভেতরে সাহসিকতা থেকে আলো ছড়িয়ে পড়ে, যেন অন্ধকার নিজেই আলোকিত হয়ে উঠছে। দেবাশিস সন্তুষ্টভাবে মুচকি হাসেন। প্রথম পরীক্ষা পেরিয়ে গেলে তুমি রিয়া, সাহসী তোমার শক্তি। পরবর্তী পরীক্ষায় দেবাশিস তাদের বন্ধুত্ব ও সহমর্মিতা পরীক্ষা করার জন্য এক পরিত্যক্ত গ্রামে নিয়ে যান। সেখানে কিছু মানুষ অসহায় অবস্থায় সহায়তার অপেক্ষায় আছে। এই পরীক্ষা বন্ধুত্বের। তিনি সত্যিকারের সহমর্মিতা দেখাতে পারবেন, তিনিই সফল হবেন। ওদের সাহায্য করতে হবে, ওরা অসহায়। আমার সহমর্মিতাই হয়তো ওদের শক্তি হয়ে উঠবে। তানিয়া গ্রামের মানুষের কাছে গিয়ে তাদের খাবার আর আশ্রয় দেয়। মায়া এবং আলমও পাশে দাঁড়িয়ে সহায়তা করে। এভাবেই তাদের বন্ধুত্বের শক্তি আরো গভীর হয়। দ্বিতীয় পরীক্ষায় সফল হলে তোমরা। বন্ধুত্ব ও সহমর্মিতাই তোমাদের শক্তি। দেবাশিস এবার তাদের সততা পরীক্ষা করার জন্য এক বিশেষ কাজ দেন। তিনি তাদের একটি বস্তা দিয়ে বলেন, যেটা তোমরা সত্য বলে মনে করো সেটাই নিয়ে এসো। সততাই আমাদের মূল শক্তি। আমি যা সত্য বলে মনে করি সেটাই বাছাই করব। আলম সততার সাথে বস্তাটি নিয়ে এসে দেবাশিসের সামনে দাঁড়ায়। দেবাশিস প্রশংসাসূচক দৃষ্টিতে তাকান। তুমি সফল হয়েছে আলম, তোমার সততাই তোমার শক্তি। আলোর লেহেঙ্গা পাওয়া। তিনটি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর দেবাশিস তাদের সামনে দাঁড়িয়ে মৃদু হাসেন। তোমরাই আলোর লেহেঙ্গার প্রকৃত মালিক। তোমাদের সাহস, সহমর্মিতা এবং সততা এই লেহেঙ্গাকে বেছে নিয়েছে। এটি তোমাদের জীবনে আলো ছড়াবে এবং তোমাদের আলোর পথ দেখাবে।
লেহেঙ্গাটি ধীরে ধীরে তাদের সামনে উদ্ভাসিত হয়। চারপাশে আলোর বন্যা ছড়িয়ে পড়ে। তারা মুগ্ধ হয়ে সেই আলোর উজ্জ্বলতা অনুভব করে। এই আলো সত্যি অন্যরকম, যেন জীবনটাই বদলে যাবে। হয়তো এটাই আমাদের সেই গন্তব্য যেখানে আলোর শক্তিতে এগিয়ে যাব। আমরা এই আলো নিয়ে অন্যদের জীবনেও ছড়িয়ে দিতে পারবো। রিয়া, তানিয়া, মায়া এবং আলম এই আলোর লেহেঙ্গা জাদু নিয়ে নিজেদের জীবনে ফিরে আসে। তারা বুঝতে পারে জীবনের সত্যিকারের আলো ছড়িয়ে দিতে হলে সাহস, বন্ধুত্ব এবং সততার সমন্বয় প্রয়োজন। সেই দিন থেকেই তারা প্রত্যেকে নিজেদের জীবনের আলোর প্রতীক হয়ে ওঠে এবং অন্যদেরও এই পথের সন্ধান দিতে থাকে।